হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা জিকে কোশ্চিনগুলো আমরা আজকে নিয়ে এসেছি এবং এই কোশ্চিনগুলো আগামীতে যে পরীক্ষা রয়েছে পশ্চিমবঙ্গের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি, সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চিন হবে এগুলো। ঠিক আছে, আজকে আমরা টোটাল 50টা কোশ্চিন প্র্যাকটিস করব, তারপরে আমরা আবার 50 থেকে 100, 100 থেকে 150 এইভাবে প্রচুর কোশ্চিন নিয়ে আসবো। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, যেটা ক্লার্কশিপ 2023 ফার্স্ট শিফটে এসছে, যে কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমার গুপ্ত। অপশন ডি হচ্ছে অ্যান্সার। সবচেয়ে নমনীয় ধাতু, তো সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা। অপশন বি। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষি কার্যের প্রমাণ পাওয়া যায়। তো ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে মেহেরগড়। মেহেরগড় একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে নব্যপ্রস্তর যুগের অর্থাৎ খ্রিস্টপূর্ব 7000 অনেক নিদর্শন পাওয়া গেছে। বালুচিস্তানের বোলান গিরিপথে যার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এখানে কৃষি ও পশুপালনের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়। 300টি পরিবার বা বাড়ি নিয়ে এই গ্রাম্য সভ্যতা গড়ে উঠেছিল। এই মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতা থেকেও বা হরপ্পা সভ্যতা থেকেও কিন্তু পুরনো। নিচের কোনটি তাপ পরিমাপের একক। তো তাপ পরিমাপের একক এখানে অপশান রয়েছে ভোল্ট, নিউটন, ফ্লাক্স, জুল। তো আমাদের অ্যান্সার হবে জুল। তাপ পরিমাপের একক এখানকার মধ্যে হবে জুল। ঠিক আছে। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন। তো মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা, ভারতীয় মহিলা হচ্ছেন বাচেন্দ্রী পাল। এখানে শুধু মহিলা বলেছে এবং বাচেন্দ্রী পাল অপশান রয়েছে, তো বাচেন্দ্রী পালই হবে। যদি এখানে অপশান জুনকো তাবেই থাকতো তাহলে এই কোশ্চিন অনুযায়ী জুনকো তাবেই হতো, কারণ এখানে ভারতীয় বলা নেই। ঠিক আছে, দেখো মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা হচ্ছেন বাচেন্দ্রী পাল, আর জুনকো তাবেই মাউন্ট এভারেস্টে ওঠা বিশ্বের প্রথম মহিলা। তারপরে কোশ্চিন দেখো, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো। তো বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল এখানে কোনোটাই নয়, হবে অপশন ডি। মানুষের বানানো পৃথিবীর দীর্ঘতম ও সবচেয়ে প্রাচীনতম খাল হচ্ছে চীনের গ্র্যান্ড খাল। এটি সুয়েজ খালের চেয়ে 9 গুণ দীর্ঘ। 2014 সালের জুনে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয় ইউনেস্কো। একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম কি। তো কঠিন থেকে যদি সরাসরি গ্যাসীয়তে রূপান্তর হয় তাহলে সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়। তো এখানে ধমন রয়েছে, ছাপেলি রয়েছে, মহাদু রয়েছে, ধাকনি রয়েছে। তো ধাকনিটা হিমাচল প্রদেশের নৃত্য নয়। ঠিক আছে, ধাকনি হচ্ছে গোয়ার লোকনৃত্য। রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলো। তো রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ছদ্মনামে লিখতেন। জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত। তো সাধারণ পরিষদ হচ্ছে জাতিসংঘের অঙ্গ, যেটা বিশ্ব সংসদ হিসেবে পরিচিত। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়। তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। দিল্লির প্রাচীন নাম কি ছিল। দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার। অজন্তা গুহা চিত্রগুলি হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সময়কার। ঠিক আছে, অপশন এ হবে এখানে অ্যান্সার, গুপ্ত বংশ।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে? তো আমরা জানি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর রয়েছে। একটা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদ, এই 3টি স্তর নিয়ে পঞ্চায়েত ব্যবস্থা, ঠিক আছে? এটা পঞ্চায়েত সমিতি। গীত গোবিন্দ যার অনবদ্য সৃষ্টি তিনি হলেন। তো গীত গোবিন্দ লিখেছিলেন জয়দেব, অপশন এ জয়দেব। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? তো অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। বাকি বেশ কয়েকটা তথ্য এখানে রয়েছে, দেখো। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ, যার নাম হচ্ছে সিদ্ধার্থ। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ঋষভদেব। পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর, আর মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবন প্রিয় বলতে নিম্নলিখিত কোনটিকে বোঝায়? তো যবন প্রিয় বলতে এখানে বোঝানো হতো গোলমরিচকে, অপশন বি গোলমরিচ। গোলমরিচ হলো বা গোলমরিচ ছিল একটি ব্যয়বহুল মশলা যা প্রাচীন ভারতে খুব জনপ্রিয় ছিল। এটিকে যবনপ্রিয় বলা হতো কারণ এটি ভারতে গ্রিক এবং রোমানদের দ্বারা আমদানি করা হতো। মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতাকে? মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস হলো বিশাখ দত্তের সর্বশ্রেষ্ঠ নাটক। এটি একটি রাজনৈতিক নাটক যা চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনের উপর ভিত্তি করে রচিত। কনিষ্কের প্রধান রাজধানী কোনটি ছিল? তো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। এটি ছিল কুষাণ সাম্রাজ্যের একটি শহর যা বর্তমানে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে অবস্থিত। গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি ছিল? তো গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম ছিল রাহুল। গৌতম বুদ্ধের জন্ম 564 খ্রিস্টপূর্ব লুম্বিনীতে, নেপালে। গৌতম বুদ্ধের মৃত্যু আনুমানিক খ্রিস্টপূর্ব 483 অথবা 400 অব্দে। 80 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। জায়গাটা ছিল কুশীনগর। দ্বাদশ শতকের কাশ্মীরের ঐতিহ্য সংবলিত গ্রন্থ রাজতরঙ্গিনীর রচয়িতাকে? তো অ্যান্সার হচ্ছে কলহন। রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এটি কাশ্মীরের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন? তো এখানে কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্ত না, এটা অ্যান্সার হবে ফাহিয়েন, অপশন বি ফাহিয়েন। সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নোক্ত কোন ধাতুগুলির ব্যবহার জানতো? তো সিন্ধু সভ্যতার মানুষরা লোহার ব্যবহার জানতো না। তো যে যে অপশানে লোহা আছে ওই ওই অপশান কেটে দাও। ওরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। আচ্ছা, এখানে বিটা দেখো, লোহা ব্যতীত লেখা রয়েছে, ঠিক আছে? আর এই লোহাগুলো হবে না। তো সিন্ধু সভ্যতার মানুষরা লোহা ব্যতীত ব্রোঞ্জ, তামা, রূপা ও সোনা ইত্যাদি জানতো, ঠিক আছে? লোহা ব্যতীত মানে লোহা ছাড়া। তো অপশন বি হচ্ছে অ্যান্সার। মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভা, রাজ্যসভা, আইনসভার বাইরে। তো কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। তো এখানে অ্যান্সার হবে দুটোই হবে, লোকসভা, রাজ্যসভা এবং আইনসভার বাইরে, 3টেই অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন ডি। তথ্য জানার অধিকার আইন, দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কোন সালে পাস হয়? তো এটা পাস হয়েছিল 2005 সালে। একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? তো এখানে সবগুলি সমান দ্রুততায় পতিত হবে। এফআইআরের পূর্ণাঙ্গ রূপ হলো? তো এফআইআরের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হচ্ছে অ্যান্সার, অপশন বি। নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? তো এখানে পাখি, বানর এগুলো তো বুঝতে পারছো, গরম রক্ত এদের। সাপ তো ঠান্ডা, কিন্তু পাখিটা
গরম। ব্যাঙ ও সাপ হচ্ছে আমাদের অ্যান্সার। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? তো অ্যান্সার হচ্ছে ফিউশন, বাংলায় যাকে বলা হয় সংযোজন। লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? তো লিনিং টাওয়ার অফ পিসা ইটালিতে অবস্থিত। নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? তো মৌলিক রং হচ্ছে লাল, নীল ও সবুজ। ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? ঝুম কথাটি হচ্ছে উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। ঝুম চাষ আমরা নাম শুনেছি। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM হল অগ্নি 5। একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে ওপর থেকে নিচে ক্রমে কোন আলো দেখা যায়? তো ওপর থেকে নিচে যে ক্রমটা থাকে আলোর, সেটা হচ্ছে উপরে থাকে লাল, তারপরে হলুদ, তারপরে সবুজ। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান ডি, লাল, হলুদ, সবুজ। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতি গ্রহের চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? তো তার নাম হচ্ছে জুনো। প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? খুব ইজি কোশ্চিন কিন্তু ইম্পর্ট্যান্ট, 5ই জুন, তাই তো। সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি বা যে জলরাশি গঠন করে তাকে কি বলে? তো তাকে বলা হয় লাগুন বা উপহ্রদ। কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হলো? কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল মহাবালেশ্বর, মহারাষ্ট্রের কাছে, ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতমালায়। টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটি কাদের নীতিবাক্য? তো এটা ছিল IAF-দের নীতিবাক্য, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের, ঠিক আছে। টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি নীতিবাক্যটি ভারতীয় বিমান বাহিনীর বা ইন্ডিয়ান এয়ারফোর্স IAF এর সংস্কৃত শ্লোক নভ স্পৃশং দীপ্তম, নভ স্পৃশং দীপ্তমের একটি বাংলা অনুবাদ, যা ভগবদ গীতা থেকে নেওয়া হয়েছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম পার্সেন্টেজ হচ্ছে 400%। জাভা কে আবিষ্কার করেন? জাভা আবিষ্কার করেন জেমস গোসলিং, জেমস A গোসলিং। নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? তো কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। চন্দ্রযান 2 মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয়? তো 2 ডিসেম্বর, অর্থাৎ 2রা ডিসেম্বর কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয়। কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? তো উৎসবের শহর বলা হয় মাদুরাইকে। ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল হলো 1946 থেকে 1959। প্রযুক্তি ছিল ভ্যাকুয়াম টিউব, আর মেমোরি হচ্ছে ম্যাগনেটিক ড্রাম বা চৌম্বকীয় টেপ, আর প্রোগ্রামিং ভাষা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর হলো ইন্টেল 4004। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত, তুঙ্গভদ্রা নদীর পাশেই হবে। বন্দে মাতরম কে লিখেছিলেন? তো বন্দে মাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়েছে? হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী কোশ্চেনগুলো আবার পরের ভিডিওতে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।